নমস্কার, শুরু করছি আজকের শীর্ষক তৃণমূল থেকে হঠাৎ বিজেপি। কে যেন লিখেছিলেন, পিরিতি কাঁঠালের আঠা লাগলে পলে ছাড়ে না। তিনি জানতেনই না যে ক্ষমতার আঠা কতটা শক্তিশালী। অমন দু-দশটা পিরিতি না ভেসে বেরিয়ে যাবে ক্ষমতার এক বেলার খেলায়। সেই ক্ষমতার আঠায় তৃণমূলের 20 জন এমপি প্রথমে বিদ্রোহী হলেন, বিদ্রোহের নিকুচি করেছে ক্ষমতা কই, তাই এনসিপিআই হলেন। নিজেদেরই মনে সেই দলের পুরো নাম কি, ক্ষমতার তো দূরস্থান, অতএব তারা এনডিএ হলেন। তাতেও মন মানে না, তারা এবারে বিজেপি হতে চান সরাসরি। হ্যাঁ, কেবল ভাবুন না, সেদিনের সোনাঝরা সন্ধ্যায় এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর চেয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের কটু সমালোচক ঋতব্রত ব্যানার্জির কথা। সেই সোনাঝরা সন্ধ্যায় তিনি ধর্মতলার অবস্থানে সব্বার সামনে কর্কশভাবে সংস্কৃতি না মারিয়ে বিষয়ে ফেরো বাবা বলার পরে একটা কথাও বলেননি। কেন বলেননি কারণ ওই যে ক্ষমতার আঠা বড় মধুর, ডেনড্রাইটের চেয়েও শক্ত, অপমান ওসব হজম হয়ে যায়। সেদিন বললে আজ এসব কথা বলার জায়গাতেই থাকতেন না, টিকিটই পেতেন না তো কথা। আবার আজ এসব বলছেন কেন? কারণ আবার সেই একই ক্ষমতা পাওয়ার, ব্যালেন্স অফ পাওয়ার বদলেছে, উনিও নিজেকে সেই হিসেবে শুধরে নিয়েছেন। এটাই হলো ক্ষমতা, পাওয়ার। সবাই জানে পাওয়ার ইজ দ্য সিমেন্টিং ফ্যাক্টর। ঠিক কিনা জানি না, পথের পাঁচালিতে সেই যে চিনিবাস ময়রা পুকুরের পাড় দিয়ে যাচ্ছে, পেছনে পেছনে অপু, দুর্গা আর একটা কুকুর। তো ওই দুর্গার হাতে নাকি একটা মিষ্টি ছিল, যার লোভে লোভে কুকুরটা দৌড়েছিল। হ্যাঁ, ছবিতে সেটাই আমরা দেখেছি, সত্যজিৎ বাবুর ছবিতে। ক্ষমতা হলো সেই মিষ্টি যার পেছনে পেছনে কুকুরের মতো অনেকেই ঘোরে। যারা কদিন আগে সিপিএমের হয়ে গলা ফাটিয়ে দিতেন, সেই অ্যাঙ্কারনিরা জামানা পাল্টানোর পরে চ্যানেল শুদ্ধ তৃণমূল হয়েছিলেন। তারপর এখন আবার বিজেপি হবার জন্য কি পরিশ্রমই না করে চলেছেন। প্রায় প্রতিদিন বিজেপি নেতা মন্ত্রীদের সঙ্গে ছবি পোস্টিয়ে বোঝার চেষ্টা করেছে, দেখেছো আম্মু আছি। আসলে এনারা চিনিবাস ময়রার পেছনের সেই কুত্তা। তো শ্রমিক ভট্টাচার্য সেই হঠাৎ বদলে যাওয়া তৃণমূলীদের হঠাৎ বিজেপি হিসেবে দাগিয়েছেন এবং জানিয়েছেন যে এসব হঠাৎ বিজেপিদের যারা তোলাবাজি করছেন তাদের জন্য আর মাত্র 15 দিন আছে। 30 দিন নয়, 7 দিন নয়, 15 দিন আছে, শুধরে যান। এমনিতে শুনলে মনে হবে সেই সিপিএম জমানার শুদ্ধিকরণ অভিযান। একেবারে শুরুতেই শ্রমিকবাবু এবারে আটকাতে চাইছেন সেই লকগেট যেখানে ক্ষমতার গন্ধে চিনিবাসের কুকুরেরা জমা হয়েছে। পালাবদলের পর থেকেই বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একটা বিবেকের রোলে নেমেছেন। তিনি একেবারে আইডিয়াল সমস্ত কথা বলেই যাচ্ছেন। বলেছেন ডিম সংস্কৃতি বাংলার নয়, মানে ডিম খান, খামোকা ছুটছেন কেন। এমনও বলেছেন যে ওই ডিম ঘুরে আসতে তো সময় নেবে না। 100-র উপরে 200% ঠিক কথা, কিন্তু জানাব বাস্তবের দিকে তাকান, ডিম বৃষ্টি থামা তো দূরস্থান, বেড়েছে। বাজারে পোলট্রির ডিম পাওয়া যাচ্ছে না, দেশি মুরগিরা ডিমের এই বাজারে ডিম পারবে কিনা সেটা নিয়ে ভাবছে। শ্রমিকবাবুই প্রথম বলেছিলেন বিজেপির তৃণমূলীকরণ হবে না। বলার পরের দিনই উনি 3 জন সদ্য দল ছাড়া তৃণমূল রাজ্যসভা সাংসদকে দলে নিলেন, আর 4 ঘন্টা পরে তারা রাজ্যসভার সদস্য পদের জন্য মনোনীত হয়ে গেলেন। এদের মধ্যে একজনকে তো আগের সভাপতি গরুচোর, বালিচোর এই সমস্ত বলেছেন। এখন দেখা যাচ্ছে তৃণমূলে সেই সমস্ত বিদ্রোহী এমপিদের সঙ্গে শুভেন্দু অধিকারী মিটিং, মানে খুব সোজা, ঘোমটার নিচে খ্যামটার নিচে লাভ নেই, তাই একেবারে সোজাসুজি বিজেপিতেই যাওয়া তার ব্যবস্থাপত্র হচ্ছে। দেখা গেল তৃণমূলের একমাত্র পরচুলা পড়া এমপিকে এনডিএ বৈঠকে একেবারে প্রথম সারিতে, যে সারিতে প্রধানমন্ত্রী বসে, সে সারিতে শ্রমিকবাবুও ছিলেন না। হ্যাঁ, উনি জোর গলাতেই বলতে পারবেন রাজ্যের তৃণমূলী এমএলএরা একজনও বিজেপির সঙ্গে নেই, তারা খারাপ তৃণমূল ছেড়ে ভালো তৃণমূল হয়ে গেছেন এই মাত্র। কিন্তু পাবলিক দেখছে এই ভালো তৃণমূলের তালিকাতে দুর্নীতির অভিযোগের শীর্ষস্থানে রাখা লোকজনেরা আছেন। এই ভালো তৃণমূলের এক অংশ নিজেদের কনস্টিটিউয়েন্সিতে যেতে পারছেন না, ঢুকতে পারছেন না। এই জন্য নয় যে বিজেপি সমর্থকেরা ওই ডিম মিসাইল ছুড়বে, তারা যেতে পারছেন না কারণ খারাপ তৃণমূলের সমর্থক কর্মীরাও নাকি ডিম নিয়ে রেডি আছেন। এবং শেষমেশ শ্রমিকবাবু জানিয়েছেন, ব্যারিটোন গলায় জানিয়েছেন যে তোলাবাজি চলবে না। হঠাৎ বিজেপিতে সাবধান করে দিয়েছেন ওই প্রমোটারই চলবে না। আমরা আম পাবলিক, মানে ম্যাঙ্গো জনগণ একটু তার কাটা,
সেই কবে থেকেই বলছি শ্রমিকবাবু যা যা বলছেন মাটিতে ঠিক তার উল্টোটাই কেন হচ্ছে। তার মানে এবারে কি আবার সেই প্রমোটাররা বের হবে লুকোনো আস্তানা থেকে, ক্ষমতার আঠার পেছনে শ্রীনিবাসের কুকুরেরা জড়ো হবে? আসলে শ্রমিকবাবু এই মুহূর্তে রাজ্য বিজেপির সেই গুটি কয়েক নেতার মধ্যেই পড়েন যারা সেই আদত আরএসএস থেকে শিক্ষা নিয়ে বিজেপি। তাই তিনি সম্ভবত এক বিবেকের ভূমিকায় কি করা উচিত, হোয়াট ইজ টু বি ডান, সেটাই বলে যাচ্ছেন। তলায় ক্ষমতার আঠায় মাখামাখি বাস্তব ঠিক তার উল্টো পথে চলছে। উনি বলছিলেন বিজেপির তৃণমূলীকরণ হতেই দেব না, আমরা মাটিতে তৃণমূলের বিজেপিকরণ দেখছি। আজ্ঞে হ্যাঁ, মন্ত্রিসভা থেকে কর্মী সভা সর্বত্র এক ছবি। বর্ধমানে কদিন আগে নির্বাচনের সময় স্লোগান শুনেছিলাম বিজেপি প্রার্থীকে জোড়া ফুলে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ভেবেছিলাম, মনে হয়েছিল অভ্যস্ত স্লোগান মুখ থেকে ফসকে বেরিয়ে এসেছে। এখন দেখছি না, আসলে বিজেপির সভাপতি মশাই ঠিকই বলেছেন, বিজেপির তৃণমূলীকরণ হচ্ছে না, হচ্ছে তৃণমূলের বিজেপিকরণ। শ্রীনিবাসের মিষ্টির লোভে চারিদিকে হঠাৎ বিজেপিদের বংশবৃদ্ধি হচ্ছে, তেনারা সংখ্যায় গুণমানে বাড়ছেন, এই আর কি। দিন এবার ট্রোল করুন কিংবা সঙ্গে থাকুন, গালাগালি করুন কিংবা সমর্থন করুন, কিন্তু দিনের শেষে শেষ বেলায় ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানেই শেষ করছি। নমস্কার।